আসসালামু আলাইকুম। বিডি ল্যান্ড সার্ভের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আপনাদের সাথে যুক্ত আছি সার্ভেয়ার মোহাম্মদ রাসেল গাজী, ময়নামতি সার্ভে টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট কুমিল্লা। আজকে আমার ক্লাসের মূল বিষয়বস্তু হলো মাপ কাকে বলে, মাপ কত প্রকার ও কি কি, উদাহরণ সহ আলোচনা। তাহলে মাপ হলো কোনো কিছুর সঠিক অবস্থান নির্ণয় করাকে মাপ বলে। কোনো কিছুর সঠিক অবস্থান নির্ণয় করাকে মাপ বলে। মাপ তিন প্রকার: যথা এক নম্বর হলো রৈখিক মাপ, দুই নম্বর হলো বর্গ মাপ, তিন নম্বর হলো ঘনমাপ। তাহলে রৈখিক মাপটা কি? রৈখিক মাপ হলো একদিকের মাপকে রৈখিক মাপ বলে। যেমন রেল লাইনের মাপকে রৈখিক মাপ বলে, রাস্তার মাপকে রৈখিক মাপ বলা হয়। রৈখিক মাপটা হলো একদিকের মাপকে রৈখিক মাপ বলে। যেমন পাসপোর্ট 10 মাইল রেল লাইন, রাস্তা ইত্যাদি। দুই নম্বর হলো বর্গমাপ। বর্গমাপ হলো দুই দিকের মাপের গুণফলকে বর্গমাপ বলে, যেখানে দৈর্ঘ্য এবং প্রস্থ থাকে। বর্গমাপ দুই দিকের দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দুই দিকের মাপের গুণফলকে বর্গমাপ বলে। তাহলে বর্গমাপ হলো দুই দিকের মাপের গুণফলকে বর্গমাপ বলে। তিন নম্বর হলো ঘনমাপ। ঘনমাপ হলো তিন দিকের মাপের গুণফলকে ঘনমাপ বলে, যেখানে দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা থাকবে। তিন দিকের মাপের গুণফলকে
গণমাপ বলে। তাহলে 3 দিকের মাপের গুণফলকে গণমাপ বলে। বিশেষ করে পুকুরে বালু ভরাট করার জন্য গণমাপের প্রয়োজন হয়, যেখানে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা থাকবে। আজকে আমার ক্লাস এতটুকুই। আশা করি ক্লাসটি ভালো লাগলে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন। আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।